আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন প্রায় 52 বছরের মতন হবে। মেরাজের রাত্রিতে তিনি যখন ধাপে ধাপে সকল বাধা বিপত্তি কাটিয়ে আরশে আজিমে পৌঁছালেন, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ালেন, আল্লাহকে দেখলেন, তখন তিনি আল্লাহকে সালাম দিলেন না। কারণ আল্লাহ হয়তো আমাদের উপর শান্তি বর্ষণ করে, তার উপর আবার কে শান্তি বর্ষণ করবে? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখার সাথে সাথে বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, অর্থাৎ সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলারই। এর উত্তরে আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে আমার সুপরিচিত নবী, রহমত এবং শান্তি বর্ষিত হোক আপনার উপর। এবং নবীজি আরও বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, অর্থাৎ শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং ওই সমস্ত লোকদের উপর যারা সৎকর্মশীল। তাদের এই কথোপকথনগুলো কিছু ফেরেশতাগণ শুনছিলেন। তখন তাদের কথা শুনে ফেরেশতাগুলো বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। দেখুন কি সুন্দর সময়ে এই কথোপকথনগুলো হয়েছিল, আর সেই কথোপকথনগুলো আজ আমরা নামাজে পড়ে থাকি। আর তাশাহুদের এই সুন্দর গল্পটা আমরা অনেকেই জানি না। তাশাহুদের গল্পটা আপনি যদি প্রথম শুনে থাকেন, তাহলে আপনার বন্ধুকে এই গল্পটা শেয়ার করতেই পারেন।